অদ্ভুত অদ্ভুত খাবার দিয়ে পৃথিবী ভর্তি। সারা জীবন শুনে আসছি আলুর চপ, ডিম চপ, ফুলকপির চপ, মাশরুম চপ, এখন শুনতেছি পটল চপ। আমি জীবনেও খাই নাই, তাই আমি খাইতে আসছি পটল চপ জিনিসটা কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। এই মুহূর্তে আমরা দাঁড়ায় আছি বরিশাল নগরীর কালীবাড়ি রোডে। এইখানে একটা দোকান আছেন যেখানে একজন চাচা কাকা আছেন, মুরব্বী। উনি দীর্ঘদিন ধরে এই পটলের চপ বিক্রি করতেছেন এবং ওনার এখানে পটলের চপ খাওয়ার জন্য নাকি লাইন দিতে হয়। এই যেন লাইন দিতে না হয় এই জন্য আমরা একটু দেরি করে আসছি, কিন্তু তারপরেও ভিতরে মানুষজন ভর্তি, উনি এখনও বানাচ্ছেন। আসেন কাকার সঙ্গে একটু কথা বলে দেখি আসলে এই পটলের চপের রহস্যটা কি। কাকা ভালো আছেন? আছি, মোটামুটি আছি। কাকা ঢাকা বসে শুনছি আপনাকে সবাই পটল কাকা বললে চেনে। কাকা আসল নাম কি কাকা? আমার নাম সুভাষচন্দ্র দেবনাথ। সুভাষচন্দ্র দেবনাথ। আচ্ছা, এই যে পটলের চপ, হ্যাঁ আমরা তো বিভিন্ন রকমের চপ দোকানের নাম, বাড়ির নাম দেবনাথ ভবন। দেবনাথ ভবন। আচ্ছা, এইটাই কি আপনাদের বাড়ির মধ্যেই নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, দোকানের বাড়ির মধ্যে, দোকান সামনে। আচ্ছা বাড়ির পিছনে দোকান সামনে। এই পাশের দোকান আপনার মনে হয় ভাই না? আমার ভাই। আচ্ছা আচ্ছা, দেবনাথ ভবন। এই এই পটলের চপ বানানোর আইডিয়া কোথা থেকে আসলো আপনার কাছে? হ্যাঁ, অনেক চপ শুনছি, পটলের চপ তো শুনি নাই কখনো। এটা তো আমার নিজেরই, মানে আপনার নিজের ইনভেনশন? হ্যাঁ, এই শুধুমাত্র এই অদ্ভুত জিনিসটার জন্য আমি বরিশালে পোলা হয়েও কোনোদিন আপনার পটলের চপ খাই নাই। এই জন্য আজকে খুঁজে পুঁতে পাই, ঢাকা বসে দেখছি কোন এক জায়গায়। বরিশাল বাড়ি কোথায়? আমার বাড়ি নল সিটি, আমার নানা বাড়ি সদর রোড, গির্জা মহল্লা। এই গির্জা মহল্লা? জি জি। আমার নানার নাম আবুল হাশেম মিয়া। আবুল হাশেম মিয়া, আমেনা মঞ্জিল, পুরান যে বাড়িটা এখন পর্যন্ত টিকে আছে গির্জা মহল্লা, ওইটা আমার নানা বাড়ি। ঠিক আছে। এই যাই হোক, আমি মোটামুটি পটলের চপ দেখি আপনার। আর পটলের ছাড়া আর কি কি করেন কাকা? আচ্ছা, ফুলকপি, বেগুন, মিষ্টি কুমার। আচ্ছা, আমার এখন কি কি খাওয়াবেন বলেন তো পটলের সাথে? পটলে খাইতে পারবেন মিষ্টি কুমার বা ফুলকপি। আচ্ছা, আপনি যা যা দিতে চান আমার একটা প্লেট করে একটু দেন, আমি একটু খেয়ে দেখাবো, তবে পটলটা অবশ্যই দেবেন। ঠিক আছে। এই যে কাকা বানাই দিয়েছে, সম্ভবত এই পুরটা ভিতরে দেয় পটলের, দিয়ে তারপরে পটলটাকে রাপ করে ওই যে বেসনে, এরপর ভাজে। এখন ফুলকপি ফ্রাই হইতেছে। হ্যাঁ, তো ফুলকপি ফ্রাই হোক, দেখি পটলটা রেডি হোক, তারপরে আমরা মোটামুটি এই খাবারটা আবার নিয়ে আপনাদের সামনে আসতেছি যে কী অদ্ভুত খাবার আর সেটার টেস্টটা কেমন। কাকা কোনটার দাম কত করে? সবই 5 টাকা পিস বিক্রি করি। পটলও 5 টাকা পিস? পটল, কপি সব। আচ্ছা, সব 5 টাকা পিস? সবই 5 টাকা। যা যা পাওয়া যায় সবই 5 টাকা। পটল কাকার পাশেই পটল কাকার ছোট ভাই। কাকা আপনার নাম কি কাকা? গৌতম দেবনাথ। গৌতম দেবনাথ কাকা, উনি ওনার আলুর চপটা খুব বিখ্যাত, এটা আলুর চপ খাই। হ্যাঁ, দেখি কি অবস্থা। গরম গরম মাত্র আলুর চপ উঠাইছে, উপরে খুব সুন্দর করে কি জানি ছিটাইছে, লবণই মনে হয়। ওহ গরম, বিসমিল্লাহ। এটার মধ্যে সিক্রেট কিছু একটা আছে, জিনিসটা মজা, একটু অন্যরকম, ফাইন। আজকে আমরা বেশ কয়েকটা শ্যুট করছি, নইলে এক প্লেট আলু চপ আমি একাই খেয়ে ফেলতাম এখানে ভিতরে। খুব মজা। গরম গরম না, মুড়ি খাবো না আমরা। হ্যাঁ, পটলটা গরম, ঠান্ডা হোক,
এই মোটামুটি কাকার ভিতরে অনেক কাস্টমার। এখন কিন্তু আমি একটা জিনিস বলি, মনে হয় যে আমরা খুব সন্ধ্যার সময় আসছি এরকম কিছু। এখন বাজে রাত 10টা 10, রাত 10টা 10। আমি এখানে আসছি আধা ঘন্টা আগে, আধা ঘন্টা দাঁড়ায় থাকার পরে এই পটল আর ফুলকপি পাইছি হাতে, আধা ঘন্টা পর। হ্যাঁ দেখি একটু খেয়ে দেখি কী অবস্থা। ফুলকপিটা আগে খাই, আর সোসটা আবার পটল খাবো পরে। বিসমিল্লাহ। ফুলকপিটার মধ্যে ফ্লেভার আছে, ময়েশ্চারাইজ দেওয়া আছে, আর কি জানি একেবারে প্লেন ফ্ল্যাট টেস্ট না। আর এইটা হচ্ছে পটল, মাত্র চূড়া দিয়ে উঠেছে গরম। জটিল গরম। এই যে ভিতরে পুর দেওয়া আছে, এই দেখো এই ভিতরে পুর দেওয়া আছে ভিতরে। এদিকে আসো, এদিকে আসো, আলাদা আসো, আলাদা আসো, কাকার পটল দেখা ভালো করে। এই যে আসো, দেখি একটু কামড় দেই। বিসমিল্লাহ। আমি এটা হয়তো যারা আপনার ভিডিও দেখতেছেন 90% লোকজন এই পটল কামড়া খেতে পারবেন না। আমি কামড়া খেয়ে বলছি। কিন্তু শোভন পারবা এই অবস্থায় কামড় দিতে পটল? পল্লব পারবা? আবার তুমি পারবা? হ্যাঁ পটল খাও না, খাও না? আমি খাই সবাই মুখে দিতে পারবেন না। আচ্ছা আমি মুখে দিতে কি পাইতেছি, আমার ছাকা লাগছে কিনা বোঝো। কাকার এখানে মুড়ি ফ্রি, দেশি ভাজা মুড়ি, সব ভাজা পড়ার সঙ্গে মুড়ি দেওয়া থাকে টেবিলে, নিয়ে না খাবেন। কাকা খুব মজা খাইছি পটল। এই আলহামদুলিল্লাহ। আপনার এই দোকানের বয়স কতদিন কাকা? আমার দোকানের বয়স প্রায় 35 বছর। প্রায় 35 বছর। তার মানে জুয়ান মানুষ শুরু করছেন, বুড়েই গেছেন। কাকার মাই বলা কয়জন? আমার এক ছেলে। এক ছেলে? কি করে ছেলে? চাকরি করে। কাকা কীভাবে মানুষ চেনবে? যদি ঢাকা দিয়ে মনে করেন আমার এই ভিডিও দেখে বেড়াইতে আইতেছে, হ্যাঁ আপনার দোকান কীভাবে চেনবে, কি ইয়া করে আসবে একটু বললে দেন। সেখানে হলো কালীবাড়ি রোড, বরিশাল। কালীবাড়ি রোড, বরিশাল। বরিশাল। রিক্সাওয়ালাটা যদি কয় যে যাবো, কি এই পটল কাকা কইলেই চেনবে? না, আচ্ছা কালীবাড়ি রোড গেলেই এখানে আইসে জিজ্ঞেস করলে হবে পটলের সাথে দোকান। কালীবাড়ি রোড ঢুকে জিজ্ঞেস করবে সুভাষ কাকার পটলের দোকান। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে কাকা, দোয়া রেখেন। হ্যাঁ, ওই অনলাইনে দিলেই তো এরা দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেবো সপ্তাহ দুয়েকের মধ্যে। এটা দিলেই আচ্ছা ঠিক আছে, নাই তো আপনি কই দিয়েছেন, তারপরে আমি আবার লিখে দেবো এখানে, এটা বক্স আছে, বক্সে লিখে দেবো ঠিক আছে কাকা, দোয়া রেখেন। বিখ্যাত হাইপড পটলের চপের এই ছিল আমাদের আজকে ভিডিও। আমি আপনাকে বলবো না যে এটা খাওয়ার জন্য দৌড়ায় চলে আসতে হবে, কিন্তু একটা ইউনিক ইনোভেশন হিসেবে খাবারটা মজা। যাই হোক, পটলের চপের ভিডিও ছিল এই পর্যন্তই। ক্যামেরাটা ফাতেমা হাসান মহিউদ্দিন আজকে বিদায় নিচ্ছি বরিশালের কালীবাড়ি রোড থেকে। সবাই এখানে আসবেন, চেষ্টা করবেন একবার টেস্ট করার জন্য, এবং ইউনিক একটা ফ্লেভার, ইউনিক একটা স্বাদ টেস্ট করবেন। ওকে, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনার সৃষ্টিগত হুকুম মেনে চলবেন। আল্লাহ হাফেজ।